আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায়ের তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি বিষয়টি নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা নমুনা ১ এবং ২ এর অনুচ্ছেদগুলো পড়েছি এবং এর সমাধানগুলো করার চেষ্টা করেছি। এখন আমরা এই ভিডিওতে নমুনা ৩ এবং নমুনা ৪ নিয়ে আলোচনা করব। নমুনা ৩, কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয় বাংলা বিষয়ে শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেইলটি পাঠিয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই নিম্নের যে ইমেইলটি তারা পাঠিয়েছিল, এই ইমেইলটি তোমরা পড়ে নিতে পারো। এরপরে বলা হয়েছে যে এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। তৃতীয় প্রশ্ন, এই যোগাযোগের উদ্দেশ্য কি। এবং চতুর্থ প্রশ্ন, এই যোগাযোগে আর কি কি মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করা যেত। তো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, প্রশ্নটির উত্তর হচ্ছে যান্ত্রিক মাধ্যম। কেননা এক্ষেত্রে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, আর ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ক্ষেত্রে ফোন অথবা ল্যাপটপ অবশ্যই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এর উত্তর হবে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার। এই যোগাযোগের উদ্দেশ্য কি, এর উত্তর হচ্ছে দলীয় অ্যাসাইনমেন্ট ইমেইলের মাধ্যমে জমা দেওয়া। কেননা এখানে বলে দেওয়া হয়েছে যে জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য একটি অ্যাসাইনমেন্ট দিয়েছেন। এটি হচ্ছে দলীয় অ্যাসাইনমেন্ট এবং এটা হচ্ছে দলীয় অ্যাসাইনমেন্ট ছিল এবং অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। চতুর্থ প্রশ্ন ছিল আমাদের, এই যোগাযোগের আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। এর উত্তর হচ্ছে এই যোগাযোগে লিখিত মাধ্যমে ব্যবহার করেও করা যেত। উপকরণ হিসেবে কাগজ, কলম ইত্যাদি ব্যবহার করা যেত। অর্থাৎ এটি যান্ত্রিক মাধ্যম ব্যবহার না করে কাগজে লিখে এটি করা যেত। তো চলো এবার আমরা নমুনা ৪ নিয়ে আলোচনা করি। নমুনা ৪ এ বলা হয়েছে, প্রেক্ষাপটটি দেখে নিই, যে রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তার অফিসে জরুরি মিটিং চলছে। একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন। নিচে এখানে চিত্র, চলো আমরা চিত্রটি বিশ্লেষণ করে দেখি। এখানে যে একটা মিটিং চলছে, এক্ষেত্রে এটি যদি হচ্ছে রায়হান সাহেব হন, ধরেন এটা হচ্ছে রায়হান সাহেব, এরা হচ্ছে সহকর্মী, কিন্তু এখানে আরেকজন সহকর্মী অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদের সাথে মিটিংয়ে। তো এক্ষেত্রে কি কি প্রশ্ন করা হয়েছে দেখি। এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। তৃতীয় প্রশ্ন, এই যোগাযোগের উদ্দেশ্য কি। এবং চতুর্থ প্রশ্ন, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। প্রথম প্রশ্নের উত্তর, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা যেত। এক্ষেত্রে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা যেত। যোগাযোগ কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। যোগাযোগে কম্পিউটার ব্যবহৃত হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি। এই যোগাযোগের উদ্দেশ্য অফিসের জরুরি মিটিংয়ে অংশগ্রহণ করা। এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। এই প্রশ্নের উত্তর, এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যমে করা যেত। উপকরণ হিসেবে বাকপ্রত্যঙ্গ, কান, চোখ ইত্যাদি ব্যবহার করা যেত। অর্থাৎ তার সহকর্মী যিনি অনলাইনে মাধ্যম মিটিংয়ে যুক্ত হয়েছেন, তিনি সরাসরি সশরীরে যুক্ত হয়ে বাকপ্রত্যঙ্গ, কান ও চোখ ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ করতে পারতেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নমুনা ৫ নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।